আজ সবগুলো জাতীয় দৈনিকেরই প্রধান শিরোনাম ডাকসু নির্বাচন ইস্যু নিয়ে। দৈনিক প্রথম আলো, সুস্থ ধারায় ফেরার ভোট আজ, ডাকসু নির্বাচন। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা। রিপোর্টে বলা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন। ছাত্র ভোট ২০,৯১৫, ছাত্রী ভোট ১৮,৯৫৯। ডাকসুর ২৮টি পদে প্রার্থী ৪৭১ জন। ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। এবারের নির্বাচনে ডাকসুর ৪৭১ প্রার্থীর মধ্যে ছাত্রী ৬২ জন, মোট প্রার্থীর ১৩%। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন। নেপালে সরকার বিরোধী বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নেপালে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, নিহত অন্তত ১৯ জন, তরুণদের প্রতিবাদ, ফেসবুক ইনস্টাগ্রাম সহ ২ ডজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ, সংঘর্ষে প্রাণহানির পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এশিয়া কাপ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, এশিয়া কাপ শুরু আজ, ভারত পাকিস্তানকে ঘিরেই সব রোমাঞ্চ। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, ডাকসু নির্বাচন ইস্যুতে প্রার্থী বৈচিত্র্যের লড়াইয়ের আভাস, ডাকসু নির্বাচন আজ, ক্যাম্পাসে উৎসবের আমেজ, সকাল ৮টা থেকে ভোট শুরু, সামাজিক মাধ্যম সরগরম, ক্যাম্পাস স্বাভাবিক। নেপালের সংঘর্ষ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নেপালে তরুণদের বিক্ষোভ, সহিংসতায় নিহত ১৯, সামাজিক মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদ, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা, গাড়ি ও বিভিন্ন স্থাপনায় আগুন, আহত ৪০০ শতাধিক। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, বিপি জিএস পদে সবার নজর। মোট ভোটার ৩৯,৮৭৪ জন, ভিপি ৪৫ এবং জিএস পদে ১৯ জন সহ ডাকসুতে ২৮ পদের বিপরীতে ৪৭১ প্রার্থী। ৮ কেন্দ্রের ৮১০ বুথে ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। সেনা সদরের ব্রিফিং ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই, সেনা সদরের প্রেস ব্রিফিং। নেপালের বিক্ষোভ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নেপালে জেনজিদের বিক্ষোভে গুলি, নিহত ১৯, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ, কারফিউ জারি, সেনা মোতায়েন। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে মিনি পার্লামেন্টের ভোট আজ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। ৩ পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, প্রচার প্রচারণায় এগিয়ে ছাত্রদল। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, জনগণই বিএনপির শক্তির উৎস, গণতন্ত্রের জন্য আন্দোলন চলবেই, তারেক রহমান। আমার দেশও তাদের প্রধান শিরোনাম করেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব আজ, সবার দৃষ্টি ডাকসু নির্বাচনে। ডাকসু ও হল সংসদের ৪০,০০০ প্রার্থী আজ ভোট দেবেন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিপি পদে ৪৫ জন এবং জিএস পদে ১৯ জন সহ ডাকসুর ২৮ পদে প্রার্থী ৪৭১ জন। ক্যাম্পাসে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ। দৈনিক দেশ রূপান্তর, ভোটের আলোয় চোখ ফুটল ডাকসুর। রিপোর্টে বলা হয়েছে, ৮টি ভোট কেন্দ্রে ৮১০টি বুথ, ভোট গ্রহণ শুরু সকাল ৮টা, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নেপালে সরকার বিরোধী বিক্ষোভ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল নেপাল, গুলিতে নিহত ১৯, সরকার বিরোধী আন্দোলন। কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ। আগামী সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, আগামী সংসদে মেধাবীদের প্রাধান্য দিতে চায় বিএনপি, শিডিউলের পর প্রার্থী চূড়ান্ত, প্রতি আসনে একক প্রার্থী মনোনয়ন নিশ্চিত করবে তারুণ্যের প্রতিনিধিত্ব। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ডাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ইতিহাসের নতুন বাঁকে ডাকসু, আজ ৩৮তম নির্বাচন, স্বাধীনতার পর ৮ম নির্বাচনের নিশ্চিত নিরাপত্তার জাল, কারা আসছেন নেতৃত্বে, নানা সমীকরণ, জয় পরাজয়ের ফ্যাক্টর নারী ও সংখ্যালঘু ভোটাররা, জাতীয় রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, ডাকসু নির্বাচন ইস্যুতে নেতা তৈরির নির্বাচন আজ, ডাকসু নির্বাচন, ভোটার ৩৯,৮৭৫ জন, নারী ভোটার ৪৮%, কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী ৪৭১, হল সংসদে প্রার্থী ১,০৩৫। জুলাই সনদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, দলগুলো একমত না হলে বিশেষজ্ঞ মতামতই চূড়ান্ত, জুলাই সনদ বাস্তবায়ন। বিশেষজ্ঞদের মতামত গতকাল পর্যালোচনা করেছে ঐক্যমত্য কমিশন। আগামী বৃহস্পতিবার দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক। ঐক্যমত্য হওয়া ৮৪টি বিষয়কে ৩ ভাগে বাস্তবায়নের চিন্তা। দেশের কমিউনিটি ক্লিনিকের অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ৫,০০০-এর বেশি ঝুঁকিপূর্ণ ক্লিনিক পুনর্নির্মিত হবে। কমিউনিটি ক্লিনিক তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২ ধরনের মডেলে তৈরি হবে নতুন অবকাঠামো। ক্লিনিক ভেদে ব্যয় ধরা হয়েছে
35 থেকে 50 লাখ টাকা। টেকসই করে নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের।